নিশানা উড়ানো শেষ করে শাহ ইসমাইল গাজী সাহেব তার সঙ্গীদের উদ্দেশ্য করে বললেন, গড় মন্দারণ, এখন লক্ষ্য গড় মন্দারণ, জলদি। সঙ্গে সঙ্গে ঘুরে গেল তামাম অশ্বের মুখ। মন্দারণের পথ ধরে উল্কার বেগে ছুটতে লাগল ইসমাইল গাজীর ফৌজ। ইতোমধ্যে আর এক কাণ্ড ঘটে গেল এবং তা অদ্ভুত। কয়েকজন দরবেশ এসে এক পলকে সপ্তগ্রাম দখল করে নিয়েছে। এই সংবাদ বায়ুর বেগে ছড়িয়ে পড়ল চারদিকে। সেই সাথে রটনা রটে গেল যে এই দরবেশরা সকলেই জবরদস্ত পীর, আধ্যাত্মিক ফকির, বিপুল আসমানের শক্তির অধিকারী। এরা ফালতু লোক নন। কেউ বলল, এ দুনিয়ায় লোকেরা এরা নন, এরা সবাই নৈসর্গিক লস্কর, আসমানি সেপাই। জালিমের জুলুম থেকে মজলুমদের হেফাজত করতে আর বেদিনের হাত থেকে ইমানদারদের রক্ষা করতে আল্লাহ এদের এ দুনিয়ায় পাঠিয়েছেন। ফলাফল চিন্তাতীত। সপ্তগ্রাম পার হয়ে এ সংবাদ যতদূর পৌঁছতে লাগল ততদূর থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা বর্ষা, বল্লম, সরকি, লাঠি দরবেশদের সাথে তৌহিদের এ সংগ্রামে শরিক হওয়ার উম্মিদে সপ্তগ্রামে এসে হাজির হল। এছাড়াও বিধর্মীরা হঠাৎ এ অঞ্চল দখল করে নেয়ার ফলে শ্বাসরুদ্ধকর পরিবেশে কালাতিপাত করছিল। তারাও স্বতঃস্ফূর্তভাবে পীর গাজীদের সাহায্যার্থে ছুটে এলো। সপ্তগ্রামে অবস্থিত সুলতানের যে সমস্ত নেমখালাল সেপাই তখনও আত্মগোপন করে প্রতিকারের পথ সন্ধান করছিল, তারা এবার সবিক্রমে বেরিয়ে এলো বাইরে এবং বিপুল এই স্বেচ্ছা বাহিনীর নেতৃত্বে এসে দাঁড়াল। সকলকে সুসংহত করে নিয়ে তারাও মন্দারণের পথ ধরল পীর গাজীদের পেছনে। আরও যা আশ্চর্য ব্যাপার তা হল, স্বেচ্ছা সৈনিকের এ বাহিনীটি ধাপে ধাপে বিশালতর হতে লাগল এবং তাদের যাত্রাপথে দুই পার্শ্বের স্বেচ্ছানুগামীদের ঢলে। পীর গাজীর বিদ্যুৎগতির বাহিনী এই পথে যাওয়ার পরেই উৎসাহী দর্শকরা এসে রাস্তা বরাবর ভিড় করে দাঁড়াল এবং ঘটনাটি জানার জন্যে উদ্গ্রীব হয়ে উঠল। অতপর এই স্বেচ্ছা সৈনিকের কাফেলাটি যখন এগিয়ে এলো সামনে এবং তাদের কাছে তামাম কথা শুনল, তখন এই দর্শকদেরও অনেকেই বাঁশ লাঠি হাতে নিয়ে এই কাফেলার সাথে শরিক হতে লাগল। বুঝতে যাদের দেরি হলো তারা আবার আর এক কাণ্ড করে বসল। কি বুঝতে কি বুঝে তারা আবার আওয়াজ তুল, ওই গেল আল্লাহর লোক, ওই গেল আল্লাহর লোক। আর যাই কোথায়, আল্লাহর লোক দেখার জন্য অগণিত লোক কাফেলাটির পিছে পিছে অকারণেই ছুটতে লাগল। এভাবে জিহাদের আগ্রহে আর আকস্মিক পুলকে পথের দুধার থেকে এত লোক এসে কাফেলায় শরিক হতে লাগলো যে কাফেলাটি যখন মন্দারণের ক্রোশ কয়েক তফাতে এসে পৌঁছল তখন শুধু মানুষ আর মানুষ, মানুষের সমুদ্র। বিশাল এই সমুদ্রের দৈর্ঘ্য এবং বিস্তৃতির কুলকিনারা এক নজরে নিরূপণ করার সাধ্য কারও রইল না। সবই আল্লাহর শান। লড়াই এই কাফেলার কারো করতে হল না, কিন্তু এদের এই উপস্থিতি শাহ ইসমাইল গাজী সাহেবের পক্ষে অনেক মদত জোগাল। সপ্তগ্রাম থেকে বেরিয়ে শাহ ইসমাইল গাজীর ফৌজ যখন গড় মন্দারণ দুর্গের অতি নিকটে এসে পৌঁছল তখনও গজপতির ও মিত্রবাহিনীর সেপাইরা রণপ্রস্তুতি রেখে ফকির মিসকিন সম্পর্কিত তাচ্ছিল্যপূর্ণ রসময় আলাপে বিভোর। সপ্তগ্রাম পতনের কোনো সঠিক খবর তারা তখনও পায়নি। উড়ো খবর যা একটু পেয়েছিল ওই রসালাপের আমেজে হেসেই তা উড়িয়ে দিল। এরপর বিনা মেঘে বজ্রপাতের মতো পীর গাজীর ফৌজের দুর্ধর্ষ আরবীয় অশ্বগুলো যখন তাদের ঘাড়ে এসে পড়ল তখন তারা দিশেহারা। সাজ সাজ রবে তারা সবেমাত্র রণবাহিনী সজ্জিত করার প্রক্রিয়ায় রত হল যখন গাজী সাহেবের রণ তখন অনেকটা সমাপ্ত। গজপতির এবং মিত্র বাহিনীর বিপুল এক অংশ তখন গাজীর ফৌজের ক্ষিপ্রতম হামলায় লাশ হয়ে গড়িয়ে গেছে মন্দারণ গড়ের সামনে। কিন্তু দুশ্মনদের সংখ্যা যেহেতু অপরিমিত ছিল সেহেতু এতে করে লড়াই শেষ হল না। দুর্গের ভেতর বাহির সর্বত্র থেকে পঙ্গপালের মতো ছুটতে লাগলো সেনারা, কিন্তু দুরন্ত মারটা একবার শুরু হয়ে যাওয়ার পর আর তারা পরিস্থিতি পক্ষে আনতে পারল না। গাজী সাহেবের সঙ্গীরাও এর উপর আবার আক্রমণের গতি আরও ক্ষিপ্রতর করল। বাজ পাখির মতো তারা এক একজন ছো মেরে মেরে এক এক দলের ঘাড়ের উপর পড়তে লাগল। চোখের নিমেষে পড়তে না পড়তেই সেই দলটাকে একেবারে জীর্ণ করে দিয়ে উধাও হতে লাগল। বিদ্যুৎ হামলার ফলে দুশ্মন বাহিনী কিছুতে আর একত্র হয়ে বিরাট কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারল না। এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গাজী সাহেবের ফৌজের সাথে লড়াই করতে লাগল
আর দলে দলে প্রাণ দিতে লাগল। মিত্রবাহিনী সহকারে গজপতির বাহিনী প্রতিপক্ষের ওই অকল্পনীয় ক্ষিপ্রতা আর রণকৌশলের সাথে বিন্দুমাত্র পরিচিত ছিল না। ফলে তারা একেবারে তাল হারিয়ে ফেলল এবং আঘাত করার উদ্দেশ্যে ওসি তুলতেই পাল্টা আঘাত খেয়ে লাশ হয়ে গড়িয়ে পড়তে লাগল। ইতোমধ্যে ওই স্বেচ্ছা সৈনিকের কাফেলাটি আরও কাছে এগিয়ে আসে। সাথে সাথে দুশ্মন বাহিনীর সেনাপতিদের কাছে বার্তা পৌঁছালো যে ফকির গাজীর ফৌজ মোটে একটি নয়, লক্ষ লক্ষ সিপাহের এক সীমাহীন সমুন্দর মন্দারণের একদম নজদিকে এসে গেছে। তারা এসে পৌঁছলে ওই ভিড়ের তলে পড়েই প্রাণ যাবে সবার, লড়াই করার প্রশ্নই কিছু থাকবে না। এরপর ওই একই বার্তা আবার এসে পৌঁছল, তারপর আবার। চতুর্দিকে তখন তুমুল লড়াই চলছে। হঠাৎ এ সময় রণাঙ্গনের একপাশে গজপতির কিছু সিপাহী গাজী সাহেবের দুরন্ত আঘাতে অতিষ্ঠ হয়ে উচ্চকণ্ঠে আওয়াজ দিল, পালাও পালাও। এই আওয়াজ কানে পড়তেই গজপতির এবং মিত্রবাহিনীর সেনাপতিরা ভাবল নিশ্চয় ওই লক্ষ লক্ষ সিপাহীরা এসে পড়েছে ময়দানে। সঙ্গে সঙ্গে আটকে উঠল তারা এবং নিশ্চিত মৃত্যু থেকে সিপাহীদের যান বাঁচানোর সদিচ্ছায় তারা নিজ নিজ সিপাহীদের লক্ষ্য করে প্রাণপণে আওয়াজ দিল, পালাও পালাও, শিগগির পালাও, যে যেদিকে পারো শিগগির পালিয়ে যাও। পলকেই পাল্টে গেল রণাঙ্গনের পরিস্থিতি। গজপতির ও মিত্রবাহিনীর বিচ্ছিন্ন সিপাহীরা এমনিতে অতিষ্ঠ হয়ে উঠেছিল। এই আওয়াজ পাওয়া মাত্র তারা রণ ফেলে আত্মরক্ষার নিমিত্তে প্রাণপণে নানা দিকে ছুটতে লাগল। শেষ হল রণ। কোনো প্রতিরোধ না থাকায় এই পলায়ন পর সিপাহীদের পশ্চাধাবন করে গাজী সাহেবের লড়াইয়ারা অনায়াসে তাদের শির নামিয়ে দিতে লাগল। গাজী সাহেবের অশ্বগুলো দুরন্ত গতির সাথে পাল্লা দেবার তাকদ দুশ্মনের একজনেরও ছিল না। সুতরাং প্রাণপণ করেও এই পলায়মান সিপাহীদের নখে গোনা নিতান্তই অল্প সংখ্যক ছাড়া অবশিষ্ট সকলে অধিক দূরে পৌঁছাতে সক্ষম হল না। সবাই ধরা পড়ল গাজী সাহেবের সিপাহীদের তরবারির আওতায় এবং গড়িয়ে গেল লাশ হয়ে। সেনাপতিদের ভুল সিদ্ধান্তের জন্য কয়েকদিনের লড়াই কয়েক নিমেষের মধ্যেই শেষ হয়ে গেল। সেনাপতিরাও এই ভুল সিদ্ধান্তের খেসারত দেওয়া থেকে একটু রেহাই পেল না। তারাও আটকে গেল আরবি ঘোড়ার বিদ্যুৎ গতির আবেষ্টনের মধ্যে, প্রাণ দিল অসহায় কদলী বৃক্ষের মতো। লাশের পর লাশ পড়ে মন্দারণ দুর্গের ভেতরে বাহিরে পাহাড় জমে গেল। হঠাৎ পশ্চাৎ ধাবনের দরুন দুর্গের দ্বার বন্ধ করে আত্মরক্ষার মৌকাটুকু আর তখন ছিল না। নিরঙ্কুশ জয়লাভের সুক্রিয়া আদায় স্বরূপ গাজী সাহেবের লড়াইয়ারা পুনঃ পুনঃ তাকবীর দিতে লাগলেন। দরবেশের সাহায্যকল্পে আর আল্লাহর লোক দর্শনার্থে ধাবমান ওই কাফেলাটি এসে যখন পৌঁছল, তখন সবাই বিপুল বিস্ময়ে উপলব্ধি করল যে কথাটি তিল পরিমাণ মিথ্যে নয়। সন্দেহাতীতভাবে এরা আল্লাহর লোক সকলেই। আল্লাহ তাআলার খাস লোক না হলে আর আসমানি মদদ না পেলে মাত্র এ কয়জনে এ অপরিমিত সংখ্যাকে লাশ বানাতে পারে না। ভক্তিতে আপ্লুত হয়ে তারা সবাই ছুটে এসে পীর গাজীকে শ্রদ্ধা নিবেদন করতে লাগল এবং মুহুর্মুহু পীর গাজী জিন্দাবাদ ধ্বনি তুলে আকাশ বাতাস কম্পিত করতে লাগল। শুধু তাই নয়, এরপর সকলেই এরা চারদিকে ছড়িয়ে পড়ল এবং দুশ্মনদের অবশিষ্ট যা কিছু তখনও হেতাহতা লুকিয়ে ছাপিয়েছিল তা দূর দূরান্তে ছোটাছুটি করছিল, সন্ধান করে তাদের পিটিয়ে হত্যা করতে লাগল। অতঃপর শাহ ইসমাইল গাজী সাহেব যখন হাঁক দিলেন, প্রিয় সাথীরা, এবার লক্ষ্য আসলি দুশ্মন। আসলি দুশ্মন গজপতি, তার রাজধানীতে চলো। তখন এই বিশাল জনসমুদ্র পীর গাজীর জয়ধ্বনি গাইতে গাইতে তার ফৌজের পিছে পিছে গজপতির রাজধানীতে ছুটল। সপ্তগ্রামের পতন সংবাদ পেয়ে অন্তপুর থেকে হুঙ্কার ছেড়ে বেরিয়ে এলেন উৎকলের সামন্তরাজ গজপতি। বেরিয়ে এসেই তিনি তার সেনাপতিকে বললেন, সৈন্য সাজাও। কিন্তু রাজধানীতে তখন অধিক সৈন্য ছিল না। তার নিজের সহ মিত্রবাহিনীর প্রায় তামাম সৈন্য তখন সপ্তগ্রাম আর মন্দারণে মোতায়েন করা ছিল। সেনাপতিরাও সকলেই প্রায় সেসব স্থানেই ছিলেন। ফকির ধরার নির্দেশ পেয়ে গজপতির অন্যতম সেনাপতিও ওইদিকে অল্প কিছু সিপাই নিয়ে ছুটেছিলেন। অল্প সংখ্যক সিপাই আর কয়েকজন সহকারী সোনাদাক্ষ নিয়ে গজপতির তৃতীয় এক সেনাপতি রাজধানীতে ছিলেন তখন রাজধানীর পাহারায়। রাজার হুকুম পেয়ে তিনি সীমিত ওই সৈন্য দিয়ে যথাসত্বর বাহিনী একটা খাড়া করে ফেললেন। তলোয়ার হাতে গজপতি নিজে এসে বাহিনীর সামনে দাঁড়ালেন এবং গড় মন্দারণ অভিমুখে ছুটলেন। গজপতি যে মুহূর্তে মন্দারণের উদ্দেশ্যে সসৈন্যে বেরোলেন, তখন গড় মন্দারণ পুরোপুরি গাজী সাহেবের দখলে। মহারসে ফুঁসতে ফুঁসতে গজপতি এসে মন্দারণের উপকণ্ঠের নিকটবর্তী হতেই
মন্দরণ থেকে পলায়মান তার জনৈক সৈনিক দৌড়ের উপর সমানে চিৎকার করে বলল, খবরদার, খবরদার মহারাজ, আর এক ধাপ এগোবেন না। গজপতি বিস্মিত কণ্ঠে বলল, কেন? সৈনিকটি বলল, মৃত্যু মহারাজ, তাহলে নির্ঘাত মৃত্যু। মৃত্যু? আগে হ্যাঁ মহারাজ, মন্দারণ আর সেই মন্দারণ নেই। মন্দারণ এখন আমাদের জন্য মৃত্যুকূপ। আরও অধিক বিস্মিত হল গজপতি, বলল, কি বলছো তুমি? মন্দারণ মুসলমানেরা দখল করে নিয়েছে মহারাজ, আমাদের সেনা সৈন্য সকলেই নিহত। আহা বলার বান্ধব আর কেউ আমাদের নেই সেখানে। চমকে উঠলেন গজপতি, বললেন, সে কি? তুমি কি বলছো? তুমি কি উন্মাদ? আগে না মহারাজ, আমি ঠিকই বলছি। এই যে এখন যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, এই স্থানও আর নিরাপদ নয় মোটেই। যে কোনো মুহূর্তে এখানে এসে পড়বে শত্রুরা। কাজেই আর দাঁড়াবেন না প্রভু, শিগগির শিগগির রাজধানীতে ফিরে যান। সৈনিক, আমি কোনো মতে প্রাণ বাঁচিয়ে এ পর্যন্ত পৌঁছেছি, আর এক মুহূর্ত দাঁড়ানো আমার সম্ভব নয় মহারাজ। এখনো আমি বিপদ সীমার বাইরে যেতে পারিনি, আমি চললাম। কিন্তু যাবার আগে আরেকবার আমি অনুরোধ করছি প্রভু, যা এসেছেন এসেছেন, আর না এগিয়ে শিগগির শিগগির এখন এখান থেকেই ফিরে যান। বলে সৈনিকটি ফের দৌড়াতে শুরু করল। গজপতি কি করবেন স্তম্ভিত হয়ে ভাবতেই তার কানে এলো বেসুমার কণ্ঠের গগন বিদারী মুহুর্মুহু ধ্বনি, আল্লাহু আকবার। হতভম্ব গজপতি তাল সামলাতে না পেরে এগিয়ে গেলেন আরও খানিক। সামনে এক বিরাট উঁচু টিলা। স্থানটি মন্দারণ থেকে অল্প একটু ফাঁকে। মুহুর্মুহু ধ্বনি ও জনকোলাহল এখান থেকে আরও স্পষ্ট শোনা যাচ্ছে। সৈন্যদের নীরব থাকার নির্দেশ দিয়ে সেনাপতিকে সঙ্গে নিয়ে ওই টিলায় চড়লেন গজপতি। চড়ে যা দেখলেন তাতে তার সর্বাঙ্গ হিম হয়ে গেল। টিলা থেকে নেমে আসার শক্তিটুকু আর যেন নেই তার। এই অবস্থা হলো তার। তিনি দেখলেন লাশের উপর লাশ পড়ে মন্দারণগড়ের অবস্থান, ময়দান আচ্ছাদিত হয়ে গেছে। যতদূর দৃষ্টি যায় লাশ আর লাশ। সেই সাথে দেখলেন অসংখ্য মানুষের বিশাল এক সমুদ্র আল্লাহু আকবার আওয়াজ তুলে উথাল পাথাল করছে। এ দৃশ্য দেখে আতঙ্কে শিউরে উঠলেন গজপতির সেনাপতিও। তিনি কম্পিত কণ্ঠে বললেন, মহারাজ, রাজধানী বাঁচতে হলে যেভাবেই হোক রাজধানীতে পৌঁছতে হবে এক্ষুনি। শিগগির চলুন, শিগগির। দ্বিরুক্তি করার সাধ্যটুকুও গজপতির ছিল না। যন্ত্রচালিতের মতো তিনি সেনাপতির পিছে পিছে নেমে এলেন টিলা থেকে এবং সসৈন্যে রাজধানীর দিকে ছুটতে লাগলেন অর্ধচৈতন্য অবস্থায়। রাজধানীতে পৌঁছতে না পৌঁছতেই গজপতির এক দ্রুতগামী গুপ্তচর তার পিছে পিছে ছুটে এসে খবর দিল, মহারাজ, শত্রুরা এই রাজধানীর পথ ধরেছে। লক্ষ লক্ষ মানুষ। গজপতির নিজের চোখে দেখা। শত্রু সংখ্যা নিয়ে অবিশ্বাসের কিছু নেই। রাজধানীতে মহা আতঙ্ক পয়দা হল। দিশেহারা গজপতি পুনঃ পুনঃ হাঁকতে লাগলেন, দুর্গ, দুর্গ, সবাই এসে দুর্গের মধ্যে আশ্রয় নাও। রাজধানীর সর্বত্র এই এলান ছড়িয়ে দিয়ে রাজপ্রাসাদের তামাম লোক সহকারে গজপতি এসে তার ওই অপূর্ব কীর্তি পেতলের দুর্গের মধ্যে ঢুকলেন। দুর্গের মধ্যে প্রবেশ করলেন সভাসদ, পাত্রমিত্র, সেপাই সৈন্য এবং অন্যান্য অনেকেই। শহরের কিছু লোক দুর্গে এসে আশ্রয় নিল, আর কিছু লোক বাসস্থান ত্যাগ করে দেশান্তরী হল। বন্ধ হলো বিশাল ওই পেতল দুর্গের ফটক। শাহ ইসমাইল গাজী সাহেব তার দ্রুতগামী ফৌজ নিয়ে গজপতির রাজধানীতে হাজির হয়ে দেখলেন খাঁ খাঁ এক জনশূন্য পুরী। প্রাসাদের শহরে কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই, যেন কোনো এক বিকটাকায় রাক্ষস এসে গিলে ফেলেছে সবাইকে। আরও তিনি দেখলেন সামনেই তার বিশাল সেই পিতলের নির্মিত দুর্গ। দুর্গের ফটক ভেতর থেকে বন্ধ। বুঝতে তার তাকলিফ কিছু হলো না যে সবাই এখন অবস্থান নিয়েছে এই বিশাল দুর্গের উদরে। শাহ ইসমাইল গাজী সাহেব ঘোড়া ছুটিয়ে দিলেন, দুর্গটাকে প্রদক্ষিণ করে এলেন। কোথাও কোনো প্রবেশ পথ নেই। গাজী সাহেব ফিরে এসে তার বৈজ্ঞানিকদের বললেন, এখন উপায়? তারা পূর্ববৎ প্রশান্ত মুখে বললেন, ঘাবড়ায় মাত জনাব, হিকমতটা জনাবের অজ্ঞাত কিছু নয়। পিতলটাকে গলিয়ে দিলেই প্রবেশ করার দরওয়াজা তৈরি হয়ে যাবে। গাজী সাহেবের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, তৌফা, তৌফা, তা গলিয়ে যখন দেয়া হবে তখন আর স্রেফ ওই দরওয়াজার জন্যে কেন, গোটা দুর্গটাই তো গলিয়ে দিতে পারি আমরা। সঙ্গে সঙ্গে সকলের সমর্থন করে বললেন, ঠিক ঠিক, লড়াই এখন নেই, সবাই আমরা অবসর, কোনো কঠিন কাজ নয় এটা। ইতোমধ্যে সে মহাসমুন্দর মাফিক ভক্তবৃন্দের দল এসে হাজির হলো সেখানে। সকলের প্রতি হুকুম হলো, কাঠ, কাঠ চাই, বেসুমার কাঠ চাই। বেসুমার মানুষ সঙ্গে সঙ্গে ছুটে গেল চারদিকে।
দেখতে দেখতে বিভিন্ন দিক থেকে মস্ত মস্ত বড় গাছের গোটা গুড়িয়ে এনে পাহাড় রচনা করল। ভাটায় ইট পোড়ানোর মতো সে কাঠ স্তূপাকারে পেতলের দেয়ালের সাথে দুর্গের চারদিক দিয়ে সাজিয়ে দেওয়া হলো। এরপর অগ্নি সংযোগ করা হলো। জ্বলে উঠল আগুন। জাহান্নামের শিখার মতো দুর্গের চারপাশে দাও দাও আগুন কাণ্ড শুরু হলো। কাঠের উপর কাঠ এসে সে আগুন পড়তে লাগলো। অবশেষে হাত পড়ল বিজ্ঞানের। বিজ্ঞানবিদ সৈনিকেরা ওই উত্তপ্ত দুর্গের গায়ে চারদিক দিয়ে কিঞ্চিত পরিমাণ গুঁড়া জাতীয় কি এক পদার্থ ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে প্রলয়। কাগজে অগ্নি সংযোগ করার মতো পেতলের পাতগুলি দাও দাও করে জ্বলে উঠল এবং তরল পদার্থে পরিণত হয়ে গলে গলে পড়তে লাগলো। ব্যাস, সেই সাথে ধসে পড়ল বিশাল এই দুর্গ এবং পলকে দগ্ধ হয়ে ভস্মীভূত হল। এই পেতল নির্মিত যতুগৃহের অভ্যন্তরে অবস্থানকারী বাসিন্দারা প্রচণ্ড উত্তাপে তখন অধিকাংশই অজ্ঞান হয়ে গিয়েছিল। বাদবাকিরা দুর্গের মধ্যে উন্মত্তবৎ ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে দোলে পিষে মারছিল। প্রচণ্ড উত্তাপ হেতু ফটকের দ্বার খোলার জন্য ফটকের কাছে ভিড়তেই কেউ পারেনি। দুর্গ ধসে পড়লে তারা বেহুশ অবস্থায় প্রাণ বাঁচানোর জন্য ছোটাছুটি করে বাইরে আসার কোশেশ করতে থাকে। লড়াই করার অবস্থা তখন একজনের মধ্যেও আর বেঁচে নেই। এতে কেউ প্রাণ বাঁচল না। গাজী সাহেবের লড়াইয়েরা আর ওই বিপুল জনতা মুশিকের মতো ধরে ধরে তাদের সকলকে লাশ বানিয়ে দিল। সেনাপতি সহকারে গজপতিও বন্দী হল। কিন্তু তাদের গাজী সাহেবের সামনে আনার আগে বিক্ষুব্ধ ওই জনমণ্ডলী তাদেরকে টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। কপিলেন্দ্রের উস্কানিতে গড় মন্দারণ দখল করার কালে গজপতির দিলে একটা মস্ত বড় উম্মিদ ছিল যে একান্তই যদি গড় মন্দারণ তিনি ধরে রাখতে না পারেন চলে যাবে, পরের জিনিস, থাকলেই কি গেলেই কি, আর তো কোনো ক্ষতি নেই, তার রাজ্যে নিরাপদেই থাকবেন তিনি। একান্তই যদি নিজের রাজ্যেও আক্রান্ত হন তিনি, তাহলে উৎকল রাজা তো আসেনি, তিনি তো আর সেই মুহূর্তে হাত গুটিয়ে থাকবেন না। নিজেই তিনি শতপ্রবৃত্ত হয়ে তাকে প্রতিশ্রুতি দিয়েছেন, ভয় কি, আমি তো সব সময় পশ্চাতে আপনার আছি, অতএব গজপতির ভয় কি। প্রচণ্ড উত্তাপে দুর্গ নামের ওই মৃত্যুকূপে দগ্ধ হওয়ার কালেও তার দিলে এই উম্মিদই ছিল কপিলেন্দ্র এলেন বলে। কিন্তু সময় যত অতিবাহিত হতে লাগলো ততই তিনি ভাবতে লাগলেন, কি হলো, কপিলেন্দ্র আসে না কেন। কপিলেন্দ্র দেব একেবারে হাত গুটিয়ে থাকেননি। সপ্তগ্রামের পতন সংবাদ শুনেই তিনি তার আর এক দল সেপাই নিয়ে উৎকল থেকে বেরিয়ে পড়েন। কিন্তু পথিমধ্যে মন্দারণেরও পতন সংবাদ শুনে পূর্বস্মৃতির স্মরণে তিনি এতই ভীত হয়ে পড়েন যে পথেই তিনি লাফিয়ে ওঠেন আতঙ্কে এবং ওখান থেকে সশয়নে ফের উৎকল মুখে ছুটতে থাকেন পরিমরি অবস্থায়। একটানা ছুটে গেছেন, পেছন দিকে ফিরেও তাকাননি। এদিকে কি হলো, গজপতি মরল না বাঁচল তা নিয়ে তিল পরিমাণ ভাবতেই আর যাননি। অপরপক্ষে কপিলেন্দ্রকে নিয়ে চিন্তে ভাবনার অবকাশ শাহ ইসমাইল গাজী সাহেবেরও ছিল না। গজপতির রাজধানীতে শাহী পতাকা উড়িয়ে দিয়ে গাজী সাহেব ফের মন্দারণে ছুটলেন। কপিলেন্দ্রকে শায়েস্তা করার ফুরসত কিছু পেলেন না, কারণ এই লড়াইয়ে গজপতি যে সমূলে ধ্বংস হলেন এবং গাজী সাহেব যে নিরঙ্কুশভাবে জয় হলেন এটা ঠিক, কিন্তু গাজী সাহেবের এই জয় একেবারে বিনামূল্যে আসেনি। অল্প হলেও তাকে এজন্যে মূল্য দিতে হয়েছে। মন্দারণ করে পঙ্গপাল বিদিন্বিত ওই বেসুমার দুশ্মনের আবেষ্টনের মধ্যে মোটেই এ 120 জন সেপাইয়ের জীবনপণ লড়াইয়ে শহীদ হয়েছেন গাজী পক্ষেরও তিনজন বাহাদুর। 2 জন এই দেশেরই নবাগত লড়াইয়া, আর একজন তার মূল দলের স্বদেশী সঙ্গী। আহত হয়েছেন কয়েকজন, মারাত্মকভাবে আবু তাহির, হালকাভাবে গাজী মোহাম্মদ শাহ। অন্যের আঘাত মামুলি। লড়াইয়ের প্রধান কাজ দুশ্মনের মোকাবেলা। হৃদয়ের আবেদনে সাড়া দেয়া তারপরে তাই গড় মন্দারণ জয় করে গাজী সাহেব তার অবশিষ্ট ফৌজ নিয়ে গজপতির রাজধানীতে ছুটে আসেন। মুর্দাদের লাশ আর আহত আবু তাহিরকে কিছু বিশ্বস্ত ব্যক্তিবর্গের তত্ত্বাবধানে রেখে আসেন। বলে আসেন, অতি সত্বর ফিরতে যদি পারেন ফিরে এসে জানাজা নামাজ পড়বেন, অন্যথায় তারাই যেন দাফন করেন মুর্দাদের। লাশ নিয়ে ব্যস্ত হয়ে দুশ্মনকে ফুরসত দিতে পারবেন না। গজপতির ভূখণ্ডে শাহী হুকুমত চালু করার প্রাথমিক নির্দেশ কিছু দিয়েই তিনি ছুটে আসেন মন্দারণে এবং শিশুর মতো কেঁদে উঠে লাশ 3টির পাশে এসে দাঁড়ান। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার স্বদেশী সঙ্গীটির লাশের দিকে তাকিয়ে তিনি বলেন, দোস্ত, আমার মুখ চেয়ে তুমি আমার সাথে এসেছিলে, তোমাকে আমি সমলোকে নিতে ফিরতে পারলাম না,
শহীদ হওয়ার শ্রেষ্ঠ সওয়াব আমাদের মধ্যে তুমি আগে লাভ করলে। থাকো দোস্ত, যে মুলুকের মাটিকে হেফাজত করতে এসে শহীদ হলে তুমি, সেই মাটিতেই ঘুমিয়ে থাকো চিরদিন। আমি কথা দিচ্ছি, আমারও যদি জীবন সন্ধে এ মুলুকে ঘনিয়ে আসে কখনো, আমিও যেন তোমার পাশে এসে শয়ন করতে পারি। আমার সাধ্যমতো সে ব্যাপারে আমি কোশেষ করে যাব। অতপর অপর দুটি লাশ নিয়েও একইভাবে নানা ভাষায় দুঃখ প্রকাশ করতে লাগলেন তিনি। এদের উদ্দেশ্যে বললেন, আমার প্রেমে পড়ে তোমরা প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করলে না। আমি এক অধম বান্দা, তোমাদের জন্য বিনিময়ে আমি কি করতে পারি? আমার পেয়ারের বন্ধুরা, পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে তোমাদের জন্য আমি হর হামেশা আরজ করব, তার মহান প্রেমের কিঞ্চিত পরশ তিনি যেন তোমাদের দেন। চোখ মুছে উঠে দাঁড়ালেন গাজী সাহেব। জানাজা নামাজ শেষ করে দাফন করলেন লাশগুলোর। আবু তাহির অজ্ঞান ছিল। তত্ত্বাবধানকারী ব্যক্তিবর্গের শুশ্রূষায় জ্ঞান তার ফিরে এসেছে ইতোমধ্যেই। হেকিম বন্ধুরা দাওয়াই দিলে তার যন্ত্রণা আরও লাঘব হল। বিদায়কালে শাহ ইসমাইল গাজী সাহেব নিজে এসে আবু তাহিরকে কাঁধে তুলে নিলেন। মন্দারণ ও সপ্তগ্রামের ওই অগণিত ভক্তবৃন্দ গাজী সাহেব ও তার দলকে বিদায় দিয়ে হাওমাও করে কাঁদতে লাগল। গাজী সাহেবের সাহচর্যের আকাঙ্ক্ষায় তারা কাতর হয়ে পড়ল। গাজী সাহেব এসে তাদের মধ্যে বসবাস করুন এ আরজ আকুলভাবে পেশ করতে লাগল। জবাবে শাহ ইসমাইল গাজী সাহেব বললেন, সবই আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল, তবে তেমন ফুরসত পেলে মাঝে মধ্যে অন্তত একবার আসার কোশেশ অবশ্যই তিনি করবেন। লখনৌতি অভিমুখে ফিরে চললেন ফকির। ফিরে চলল ফকির শাহ ইসমাইল গাজী সাহেবের বাহিনী। তাদের এই গৌরবোজ্জ্বল বিজয় সংবাদ লখনৌতিতে আগেই এসে পৌঁছেছে। বাংলা সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ তাদের সম্মানে পরপর কয়েকটি বিশাল আকার তোরণ নির্মাণ করে মহা সমারোহে তাদের সম্বর্ধনা দিলেন। নানাজন নানা রকম উপহারের সাথে পুষ্পস্তবক দিয়ে তাদের খোশ আমদেদ জানালেন। পুষ্পস্তবক হাতে নিয়ে মাত্রাধিক উৎসাহ ভরে ছুটোছুটি করতে যাদের দেখা গেল, তারা রায় দাস সেন মিশ্রের দল, অন্য কথায় ভাদশী রায় আর বসন্ত মিশ্রের দল। কৃতজ্ঞতায় আপ্লুত সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ স্রেফ সম্বর্ধনার মধ্যে উপকারীদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ সীমাবদ্ধ করলেন না। পরম সমাদরে শাহ ইসমাইল গাজী সাহেব সহকারে তার গোটা ফৌজকে শাহী প্রাসাদে তুললেন এবং বিপুল আয়োজন করে মেহমানদারি শুরু করলেন। গাজী সাহেব এ ব্যাপারে ওজোর আপত্তি তুললেও সুলতান বারবাক শাহর হাত এড়াতে পারলেন না। তার উষ্ণ আন্তরিকতার কাছে পরাজয় বরণ করলেন, আর এর ফলে কয়েকদিনের জন্যে সবান্ধবে সুলতানের মেহমান হয়ে রইলেন। আবু তাহিরের সবচেয়ে বড় আঘাত তার জানুতে। কোন এক মুহূর্তে শত্রুপক্ষের তরবারি তার জানুতে এসে লাগে এবং মাংস কেটে হাড়ে গিয়ে ঠেকে। এই প্রশস্ত ক্ষতবে ততক্ষণ বিপুল এক রক্তক্ষরণ শুরু হয় এবং তার ফলে সে শেষ অবধি অজ্ঞান হয়ে পড়ে। গাজী মোহাম্মদ শাহর আঘাত লাগে তার বাম কপালের পাশে কানের কিঞ্চিত উপরে। আঘাতটা গুরুতর না হয় মোহাম্মদ শাহ সঙ্গে সঙ্গে বেঁধে ফেলেন ক্ষতস্থান এবং লড়তে থাকেন পূর্ববৎ। রক্তক্ষরণ তার কিছু হলেও আবু তাহিরের মতো এত মারাত্মক তা ছিল না, আর এ কারণেই তিনি শেষ পর্যন্ত লড়ে যান, কাবু হয়ে পড়েন না। লড়াইয়াদের সকলেই বেপরোয়া লড়েছেন, জানের মায়া কেউ রাখেননি, কিন্তু আবু তাহির আর মোহাম্মদ শাহ ছিলেন মাত্রাধিক বেপরোয়া। আর বলতে গেলে বলতে হয়, এই মাত্রাধিক বেপরোয়া স্বভাবটি এ ধরনের লড়াই জেতার একমাত্র ক্ষীণ পথ, এবং এই ক্ষীণপথে এই লড়াইয়ে জয়লাভ তারা করেছেন। দুশ্মনেরা ওই যে পয়লা চমকে চমকে উঠে, ওই চমকেই তারা তাল হারিয়ে ফেলে। জিততেই হবে এ লড়াইয়ে, বিধ্বস্ত করতেই হবে দুশ্মনদের ওই কাতারগুলো, এই ছিল এ দুজনের অন্ধ এক উন্মাদনা। আবু তাহিরের ছিল আবার একসাথে এক অতিরিক্ত লড়াই আর পুলক। ফলে দুশ্মনদের সবচেয়ে জটিল জটিল বুদ্ধগুলোতেও তারা গিয়ে ঝাঁপিয়ে পড়েন পুনঃ পুনঃ, আর এই প্রক্রিয়ায় কোনো এক বেকায়দা মুহূর্তে এ আঘাত এসে লেগেছে তাকে। আবু তাহিরকে নিয়ে আর অন্য কোনো আশঙ্কা নেই। জ্বালা যন্ত্রণা গেছে, এখন মুসিবত ওই ক্ষত। এটা শুকিয়ে উঠতে সময় লাগবে কিছুটা। নিরাময় হওয়ার পূর্বতাক আবু তাহেরকে শয্যাশায়ী থাকতে হবে, পায়ে দাঁড়াতে পারবে না। গাজী সাহেবের হেকিমগণ সতর্ক আছেন এদিকে, এ নিয়ে চিন্তারও কোনো কারণ নেই। মোহাম্মদ শাহর আঘাতটা হালকা, একদিনে আয়ত্তের মধ্যে এসেছে, হপ্তাখানেকের মধ্যে পুরোপুরি নিরাময় হয়ে যাবে। শাহী প্রাসাদের এক বিলাস মহল চত্বরে
মেহমানদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এরই একটা খোলামেলা কক্ষে আবু তাহেরকে শুইয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ শাহর জন্য এ কক্ষে এক পৃথক আঞ্জাম করা আছে। ইচ্ছায় ও প্রয়োজনে এ আঞ্জাম কাজে লাগাতে পারেন তিনি। লড়াই ফেরত মোহাম্মদ শাহ দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এ আঞ্জাম নিয়েই রইলেন। শাহী প্রাসাদে এসেও একটাবারও দিলরুবা বানুর খোঁজ নিতে গেলেন না। ফলে ক্ষোভে দুঃখে বিগড়ে গেলেন দিলরুবা বানু বেগম। মেহমানদের আগমনের পর মাঝে মাঝে একদিন কেটে গেল। তার পরের দিন ইমাম মহিউদ্দিন হাতিম শাহ সুলতান রুকনুদ্দিন বারবাক শাহর খোঁজে এলেন। শাহনশাহ তখন বালাখানায় বসে শাহ ইসমাইল গাজী সাহেবের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় রত। খুঁজতে খুঁজতে ইমাম সাহেব বালাখানায় হাজির হলে উভয়ে সসম্ভ্রমে উঠে মুসাফা করলেন এবং ইমাম সাহেবকে খোঁজ দিলে কাছে ডেকে বসালেন। কুশলাদি সম্পর্কে মামুলি কিছু কথাবার্তার পর সুলতান বারবাক শাহ হাসি মুখে বললেন, বড় ভাই তো সচরাচর ইবাদতখানা ছেড়ে বাইরে তেমন বেরোন না, আজ হঠাৎ সরাসরি বালাখানায়? ইমাম সাহেবও হাসি মুখে বললেন, গরজ বড় বালাই জনাব, খাস মহলে গিয়ে শুনলাম জনাব এ বালাখানায়, তাই এখানে এলাম। আমার একটা আরজ ছিল। আগ্রহ ভরে বাঙ্গালার সুলতান বললেন, আরজ? বলুন বলুন, কি সে আরজ? মানে কি খেদমত করতে পারে আমি? হাতিম শাহ বললেন, না, আরজটা এমন কিছু বড় নয়। জনাবের মেহমানদের একজনের মেহমানদারি করার কিসমতটা আমি পেতে চাই। উৎসুকভাবে সুলতান বাহাদুর বললেন, একজনের? শর্মিন্দা কণ্ঠে ইমাম সাহেব বললেন, জি, একজনের। আমার তো এমন সামর্থ্য নেই যে সকলের মেহমানদারি করার মতো এত বড় সওয়াব হাসিল করব। একজনের মানে কি ওই মোহাম্মদ শাহ সাহেবের? জি জি, কিন্তু উনি তো জখমই, লড়াই থেকে খানিকটা জখম হয়ে ফিরেছেন। জি জনাব, তা শুনেছিও আর নিজে গিয়ে দেখেছিও, এজন্যে গরজটা আরো বেশি একটু জোরদার হয়েছে। অর্থাৎ দিলরুবাকে আমি কিছুতেই শান্ত করতে পারছি না। তার ধারণা না জানি জখমটা কত বড়, আর সেজন্য না জানি তিনি কত তাকলিফ ভোগ করছেন। কেন তাকলিফ হবে কেন? খোদার ফজলে বিশ্বের সেরা হাকিম সাহেবেরা হরওয়াক তার পাশে রয়েছেন, সে কথাও বলেছি তাকে। কিন্তু জনাব তো তাকে জানেনি। সে বড় জেদি মেয়ে, কিঞ্চিত এলেমদার কিনা, তাই কথায় কথায় পারার জো নেই। তার কথা, ভালো হেকিম আছেন, ভালো দাওয়াই দেবেন, ভালো খেদমতো করবেন, এইটা তো সেই সাথে বর্তায় না। বিমারের খেদমতটা আলাদা জিনিস, আলাদা লোকের কাজ। বিশেষ করে জেনানারাই এ ব্যাপারে অধিক উপযোগী। আচ্ছা, ওই বাচ্চাটা জখমটা খুবই বড়, তাকে নড়ানো চড়ানো যাবে না, বা তা করা ঠিকও হবে না। এছাড়া অত বড় ঝুঁকি নেওয়ার তাকও তো আমাদের নেই। নইলে দিলরুবার ইচ্ছে তাকেও নিজ মাকানে পার করে নিয়ে বান্দা বাদী সহকারে এদের উভয়েরই খেদমত নিজে সে করে। শাহনশাহ হাসলেন, হেসে ফের বললেন, পাগল, নিজে খেদমত করবে কি, দাওয়াইপত্র লাগবে না? জি, হেকিম সাহেবরা মেহরবানি করে একটু তাকলিফ স্বীকার করলে মাঝে মাঝে গিয়ে বিমারীদের দেখে এসে দাওয়াইটা তারাই দিতে পারতেন। কিন্তু আবু তাহির তো? না জনাব, আবু তাহিরের দায়িত্ব নেওয়ার সাহস আমার নেই। আমার আরজ ওই গাজী মোহাম্মদ শাহ সাহেবের জন্যে। শাহ ইসমাইল গাজী সাহেব এতক্ষণ অবাক হয়ে এদের আলাপ শুনছিলেন। এবার তিনি প্রশ্ন করলেন, কসুর নেবেন না জনাব এই দিলরুবা বানুটাকে? জবাবে ইমাম সাহেব বললেন, জি, আমারই মেয়ে, মানে একমাত্র সন্তান। বিবাহিতা মেয়ে? জি না, তেমন মৌকা এখনো ঘটেনি। আচ্ছা, তা মামনির খেদমত করার এত আগ্রহ? মামনি কি এ বিষয়ে কোনো বিশেষজ্ঞ? জি না জি না, সে একেবারে মামুলি এক লড়কি। আপনাদের দোয়ায় কিঞ্চিত এলেম হাসিল করেছে, এই মাত্র। এলেম? এবার বাংলার সুলতান বারবাক শাহ সোচ্চার হয়ে উঠলেন। তিনি পরম উৎসাহে বললেন, ওরে বাপরে, এলেম মানে কি? বড় ভাই নিজেও একজন মস্ত বড় পণ্ডিত মানুষ। একমাত্র এই সন্তানটাকেও তালাশ করে করে তিনি নানা বিষয়ে জব্বর তালিম দিয়েছেন। আর যাই কই, মামনির ঘর এখন এক কুতুবখানা, কিতাবে ভর্তি। ধর্ম, দর্শন, সাহিত্য ইত্যাদি নানা বিষয়ে এত গভীর তার পাণ্ডিত্য, যা আমার অনেক বিজ্ঞ সভাসদেরও নেই। গাজী সাহেব খুশি হয়ে বললেন, মার হাবা, মার হাবা, খুবই খোঁজ খবর। আমামনিদের এলেমদার করা যে কত বড় ফরজ কাজ, তা আমরা অনেকেই তলিয়েই দেখি না। ভালো মা না হলে ভালো আর নেকমত মানুষ আমরা এই দুনিয়ায় কোথেকে পাব? কিন্তু আমি যা বলছিলাম তা হলো, জখমীদের খেদমতে আম্মামনির হঠাৎই আগ্রহ। ইমাম সাহেব স্মিত হাস্যে বললেন, জি না, হঠাৎ নয় জনাব,
বরং বলতে পারেন দেনার ভার কিছুটা লাঘু করার উম্মিদ আর উপকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের যারা কোশেষ। কৃতজ্ঞতা? জি হ্যাঁ জনাব। জনাবের নিশ্চয় খেয়াল আছে কণ্টকদ্বারে সেবার চরম মহামারীর প্রকোপ হয় এবং জনাব নিজেও একবার সেখানে যান। ওই মহামারীর কবলে পড়ে আমি তো প্রায় ইন্তেকালই করেছিলাম। রহমানুর রাহিমের রহমটাও যদিও মূল, তবু ওই মোহাম্মদ শাহ বাবজানের নিরলস ঐকান্তিক আর নজিরহীন উৎসাহপূর্ণ খেদমতের দরুণই সে যাত্রা বেঁচে উঠেছি আমি। দিনের পর দিন সবেরা শাম একটানা ওই অকৃত্রিম খেদমতের ঋণ আমার এই জিন্দেগিতে শোধ করা সম্ভব নয়। আমার ওই দিলরুবা মামনি সবই জানে। শেষের দিকে সেও ওখানে ছিল, আর সেজন্যেই মোহাম্মদ শাহ সাহেবের কাছে মামনি আমার কৃতজ্ঞতায় মুহ্যমান। মামরা মেয়ে, সেদিন বাপটাও চলে গেলে সে একদম এতিম হয়ে যেত। এই শাহী প্রাসাদের হেফাজতি সেদিন তো তার ছিল না। মেয়ে আমার মানসিক অবস্থাটা কোন পর্যায়ে রয়েছে জনাবের তা আন্দাজ করতে তাকলিফ নিশ্চয় হচ্ছে না। কাজে এত বড় এই কৃতজ্ঞতাটাকে হালকাভাবে নিতেই সে পারে না, আর তা নেয়ার মেয়েও সে নয়। এ প্রেক্ষিতে সুলতান বারবাক শাহ সঙ্গে সঙ্গে বললেন, সেদিক দিয়ে দেখলে দেনা তার তামামি শোধ হয়ে গেছে। কারণ ওই দিলরুবা মামনির জন্যই তো মোহাম্মদ শাহ সাহেবের জানটাও বেঁচে গেল কতবার। তাকে বাঁচানোর জন্য দিলরুবা মা ওই রকম মরিয়া হয়ে না উঠলে তো রেহাই তার ছিল না। জিজ্ঞাসনেত্রে শাহ ইসমাইল গাজী সাহেব সুলতান বারবাক শাহের মুখের দিকে তাকালেন। সুলতান তাকে সংক্ষেপে তামাম ঘটনা বর্ণনা করে শোনালেন। শেষে বললেন, এরপর আর মোহাম্মদ শাহ সাহেবকে মেহমানখানায় রাখি না, আমরা ওই দিলরুবা আম্মার হেফাজতেই রাখি। সমুদয় কথা মনোযোগ দিয়ে শুনে শাহ ইসমাইল গাজী সাহেব নিশ্চুপ হয়ে গেলেন। শাহান সাহেব আর হাতিম শাহকে বললেন, তা বড় ভাই, আপনি এজন্য তাকলিফ করে আমাকে তালাশ করে বেড়াচ্ছেন কেন? আপনি তো নিজেই তাকে আপনার মাকানে ডেকে নিতে পারতেন। ইমাম সাহেব বললেন, তা কি করে হয়? মেহমান তো জনাবের, জনাবের ইজাজত না পেলে। শাহান শাহ হাসি মুখে বললেন, আচ্ছা আচ্ছা, আপনি তাকে এক্ষুনি নিয়ে যান। এই ভাই সাহেবেরা যতদিন এখানে মেহমানদারি আছেন সে সব কয়টা দিনই মোহাম্মদ শাহ সাহেবকে নিজ মকানে রাখুন। আমার তরফ থেকে যারা মাত্র আপত্তি নেই। ভাই সাহেবের কি আছে? সুলতান গাজী সাহেবের মুখের দিকে তাকালেন। গাজী সাহেব স্বল্প কথায় বললেন, না না, আমার আর আপত্তি কি। আবার উভয়ের সাথে মোসাফা করে খোঁজ তুলে বেরিয়ে গেলেন ইমাম সাহেব, মহিউদ্দিন হাতিম শাহ। সুলতান শাহ ইসমাইল গাজী সাহেবের সাথে পূর্বালোচনায় ফিরলেন। সুলতান বারবাক শাহ গাজী সাহেবকে বললেন, আমার আরজটা ছিল, আপনার তামাম লোকজন সহকারে এসে শাহী ফৌজে যোগ দিয়ে আপনি যদি মেহেরবানি করে আমার সিপাহ সালারের পদটা কবুল করতেন তাহলে আমি বড়ই খুশি হতাম। গাজী সাহেব বিনীত কণ্ঠে অসম্মতি জানিয়ে বললেন, জি না জনাব, আমি বড়ই লজ্জিত যে শাহানশাহর এই উম্মিদ আমি পূরণ করতে অপারগ। শাহানশাহ বললেন, আপনার লোকজনদের প্রত্যেককে আমি আমার সামরিক বিভাগে উপযুক্ত পদে অগ্রিম নিয়োগ দান করব। তবু আপনি মেহেরবানি করে আমার এই আরজটা বিবেচনা করে দেখুন। আমি বড় অসহায় শাহ সাহেব। বাংলার মুসলমান হুকুমাত প্রতিবেশী বিধর্মীদের বিরামহীন দুশ্মনের বিরুদ্ধে লড়ে লড়ে বড় কাহিল হয়ে পড়েছে। আপনাদের মদদ আমার বড়ই প্রয়োজন। এ নিয়ে শোধ করার কারণ নেই জনাব। আমরা যতদিন এ মুলুকে আছি আর আল্লাহ তারা যতদিন বাজুতে আমার কিছুমাত্র হিম্মত অবশিষ্ট রাখেন, আপনি আপনার মুসিবতের ইঙ্গিতটুকু দিলেই হারোয়াক আমাকে আপনি সদল বলে পাশে পাবেন। আপনার বাহিনীতে নকরি গ্রহণ করাটাই বড় কথা নয় জনাব। বাংলার সালতানাতকে হেফাজত করতে আমাদের জানপণ লড়াইটাই বড়। ভাই সাহেব, নাইবা নিলাম মাস মাস আপনার কোষাগার থেকে মাহিনা। আপনি আমাকে আপনার সালার আর আপনার সঙ্গীদের আপনার লস্কর হিসাবে গণনা করুন, তামাম সমস্যার ফয়সালা হয়ে যাবে। আপনার ফৌজেরই লোক আমরা। যতদিন আমরা এই অবস্থায় এই মুলুকে আছি ততদিন এই পরিচয়ে পরিচিত হতে কিছুমাত্র সংকোচ বোধ করব না। ফারাক শুধু বড় রকমের প্রয়োজন ছাড়া আপনার টুকিটাকি কাজে আমরা সময় দিতে পারব না। গাজী সাহেব, আমরা নকরি করার নিয়ত নিয়ে স্বদেশ থেকে আসেনি জনাব, ইনসানের খেদমত করতে এসেছি। আপনি আমাদের এই সালতানাতের খাদেম রূপে গণ্য করুন। আপনার মকসুদ হাসিলে সমস্যা কিছুই থাকবে না। সুলতান বারবাক শাহ খুশি হয়ে বললেন, ভাই সাহেবের এই মহৎ ইচ্ছাকে আমি মোবারকবাদ জানাচ্ছি। ভাই সাহেবের এই প্রস্তাবে আমি খুশি, তবে আমার আরেকটা অনুরোধ রাখতেই হবে ভাই সাহেবকে। জি বলুন। এত বড় ঐশ্বর্যময় আর হিম্মতদার রণবিদদের আমি এভাবে পথঘাটে পড়ে থাকতে দিতে পারি না। আমার রাজধানীতে বা শাহী মহলে না থাকুন,
রাজধানী থেকে দূরে যেখানে আপনারা চান আমি একটা আবাসস্থল, বিশেষ করে সৈনিক আপনারা, আপনাদের জন্য প্রশস্ত এক দুর্গ নির্মাণ করতে চাই, যেখানে আপনারা থাকবেন, লড়াইয়া তৈরি করবেন এবং সেখান থেকে ইচ্ছে মতো ইনসানের অন্যান্য খেদমত করতে পারবেন। জনাব, জায়গাটা আপনাদের নাম দিয়েই করা হবে, দুর্গটাও আপনাদেরই হবে, পরিকল্পনা আপনাদের, শুধু ব্যয় সংকলনটা আমিই করতে চাই। আপনাদের নিজস্ব জায়গায় আপনারা স্বাধীনভাবে থাকবেন, কেউ কোনোরূপ হস্তক্ষেপ কখনো করবে না। আমার এ আরজটুকু রাখতেই হবে আপনাদের। গাজী সাহেব কিছুক্ষণ নীরব হয়ে চিন্তা করলেন, পরে বললেন, জনাব যদি এতে দিলে শান্তি পান আমার আপত্তি নেই। জনাবের এ অনুগ্রহ আমি কবুল করলাম। সুলতান বারবাক শাহ উৎফুল্ল হয়ে উঠলেন, বললেন, সন্তোষে এমনই এক দুর্গ নির্মাণের ইরাদা ছিল আমার। একেবারেই প্রত্যন্ত অঞ্চল, আমার কোনো লোকজন বা দপ্তর ওদিকে নেই, জায়গাটাও সুন্দর, ওদিকে আবার কামতাপুরের সীমানাটাও নিকটে, কোনো খবর রাখতে পারি না। ভাই সাহেবদের আপত্তি না থাকলে ওখানে একটা দুর্গ মানে আবাসস্থল নির্মাণ করে দিই, আমার কিছুটা হেফাজতিও হবে, তাতে অন্তত খোঁজ খবরটা পাব। গাজী সাহেব খুশি হয়ে বললেন, ওদিকেই তো আছি আমরা, কণ্টকদ্বারের আশেপাশে অনেক কাজ আছে আমার, কাজেই সে দুর্গটা ওইদিকে হলে আমি অধিক খুশি হব। জনাব, এটা নির্দ্বিধায় শুরু করতে পারেন। শাহানশাহ বললেন, আলহামদুলিল্লাহ।